আবহাওয়ার এই মুহূর্তের সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ খবর, দক্ষিণ আন্দামান সাগর ও পার্শ্ববর্তী দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে থাকা ঘূর্ণাবর্ত থেকে আগামী ২৪ ঘন্টা মঙ্গলবারের মধ্যেই তৈরি হবে নিম্নচাপ, জানালো আলিপুর আবহাওয়া দপ্তর। সেটি তার পরবর্তী ৪৮ ঘন্টার মধ্যে অর্থাৎ বুধবার বৃহস্পতিবারের মধ্যে আরও পশ্চিম উত্তর পশ্চিম দিক বরাবর এগিয়ে যাবে, তার সঙ্গে শক্তি বৃদ্ধি করে ঘনীভূত হয়ে গভীর নিম্নচাপে পরিণত হয়ে দক্ষিণ বঙ্গোপসাগরের মধ্যভাগে অবস্থান করবে, জানাচ্ছে আবহাওয়া দপ্তর। এতটা পর্যন্ত এই মুহূর্তে আপডেট আছে আবহাওয়া দপ্তর থেকে। তবে পরবর্তীকালেও এই গভীর নিম্নচাপটি অন্ধ্রপ্রদেশ উপকূলের দিকে আঁচড়ে পড়ছে এবং এর ফলেই দক্ষিণ ভারতের রাজ্যগুলিতে অর্থাৎ অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ু, উড়িষ্যা সহ কেরালা, কর্ণাটক সমস্ত রাজ্যেই আগামী ৩ থেকে ৪ দিনের মধ্যে ভারী অতি ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা দেওয়া হয়েছে। তার পাশাপাশি দমকা ঝড় বাতাস বয়ে যাওয়ার সতর্কবার্তাও দেওয়া হয়েছে এবং এই গভীর নিম্নচাপের প্রভাব আমাদের পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশেও থাকবে। ২৪ তারিখের পর থেকে ২৫ তারিখ থেকে এর প্রভাব পড়তে থাকবে পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশে। ৪ থেকে ৫ দিন এই গভীর নিম্নচাপের ফলে পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশে মেঘলা মেঘাচ্ছন্ন পরিবেশ সহ বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বৃষ্টিপাত থাকবে। তার মধ্যে আবার বেশ কিছু স্থানে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাতও হতে পারে। তো বন্ধুরা, এই মুহূর্তের লেটেস্ট আপডেট অনুযায়ী পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের কোন কোন এলাকায় বৃষ্টিপাত হতে পারে, নতুন আপডেট অনুযায়ী কোথায় কোথায় ভারী বৃষ্টিপাত হতে পারে আমরা জানবো এই ভিডিওতে। তার পাশাপাশি শীত কবে থেকে বাড়বে সেটাও দেখবো এই ভিডিওতে। তার আগে আপনি এই মুহূর্তে এই ভিডিওটি কোন জেলা থেকে দেখছেন সেই জেলার নাম কমেন্টে জানিয়ে দেবেন। তার সঙ্গে আমাদের লালগোলা ইউটিউব চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে অন করে অল নোটিফিকেশন অপশনটিকে সিলেক্ট করে রাখবেন আবহাওয়া সম্বন্ধে এরকমই আপডেট পাওয়ার জন্য। তো এই মুহূর্তের লেটেস্ট আপডেট অনুযায়ী দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগর এবং পার্শ্ববর্তী দক্ষিণ আন্দামান সাগরের ওপরে ঘূর্ণাবর্ত রয়েছে। এর ফলে এই দিকটাতে প্রচণ্ড মেঘের ঘনঘটা তৈরি হয়েছে এবং আগামী ২৪ ঘন্টায় মঙ্গলবারের মধ্যে এখানে নিম্নচাপ তৈরি হয়ে যাবে এবং তারপর সেটি পশ্চিম উত্তর পশ্চিম দিক বরাবর এগিয়ে আসবে অন্ধ্রপ্রদেশ উপকূলের দিকে, শক্তির বৃদ্ধি করে আবার গভীর নিম্নচাপে পরিণত হবে। পাশাপাশি পশ্চিম দিকে অর্থাৎ আরব সাগরের দিকেও একটি সুস্পষ্ট নিম্নচাপ রয়েছে। এই নিম্নচাপটিও আগামী ২৪ ঘন্টার মধ্যে গভীর নিম্নচাপে পরিণত হবে, জানাচ্ছে কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর। তো আগামী ২৪ ঘন্টার মধ্যে আরব সাগরেতেও নিম্নচাপ রয়েছে, সেটি গভীর হবে। পাশাপাশি ২৪ ঘন্টার মধ্যে বঙ্গোপসাগরেও নতুন করে নিম্নচাপ তৈরি হবে, অর্থাৎ জোড়া কিন্তু নিম্নচাপ থাকছে, দুই সাগরেই জোড়া নিম্নচাপ তৈরি হবে এমনই কিন্তু আপডেট আছে। যার ফলে দক্ষিণ ভারতের রাজ্যগুলিতে ভারী অতি ভারী বৃষ্টিপাত থাকবে, একদমই শ্রীলঙ্কা সহ এদিকে তামিলনাড়ু, তার সঙ্গে কর্ণাটক, কেরালা সহ সমস্ত রাজ্যগুলিতে, অন্ধ্রপ্রদেশ, এই রাজ্যগুলিতে ভারী অতি ভারী বৃষ্টিপাত থাকবে এবং জোড়া নিম্নচাপের ফলে দেখতে পাচ্ছেন পুরো এলাকা জুড়ে দক্ষিণ ভারতের সমস্ত রাজ্যে ভারী ঝড় বাতাসও থাকবে, তার সঙ্গে বৃষ্টিপাত থাকবে এবং যেখানে যেখানে বৃষ্টিপাত থাকবে না সেখানে কিন্তু প্রচণ্ড মেঘলা মেঘাচ্ছন্ন পরিবেশ থাকবে। মোটের ওপর আগামী ৪৮ থেকে ৭২ ঘন্টায় দক্ষিণ ভারতের রাজ্যগুলিতে টানা কিন্তু বৃষ্টিপাত থাকবে, তার সঙ্গে মেঘলা মেঘাচ্ছন্ন পরিবেশ থাকবে। তবে পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশে মঙ্গলবার, পাশাপাশি বুধবার, বৃহস্পতিবার এই ৩ থেকে ৪ দিন কিন্তু দেখতে পাচ্ছেন একদমই পরিষ্কার আবহাওয়া থাকবে। শুক্রবারের পর থেকে একটু মেঘলাভাব থাকবে, মেঘাচ্ছন্ন পরিবেশ থাকবে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ, দক্ষিণ বাংলাদেশে এবং শুক্রবারের পর থেকেই ওই দুপুরের পর থেকে মেঘ প্রবেশ করতে থাকবে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ সহ দক্ষিণ বাংলাদেশে। তবে শুক্রবার দিন বৃষ্টিপাত হবে না, শুধুমাত্র উড়িষ্যার দিকে বৃষ্টিপাত থাকবে, উড়িষ্যার দিকে ভারী অতি ভারী বৃষ্টিপাতগুলো থাকবে। আর বৃষ্টিপাত শুরু হবে আমাদের পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশে ২৫ তারিখের পর থেকে, অর্থাৎ শনিবার দিন থেকে বৃষ্টিপাত থাকবে। শনিবার দিন থেকেই হালকা মাঝারি বৃষ্টিপাত শুরু হয়ে যাবে। তার পাশাপাশি মেঘলা মেঘাচ্ছন্ন পরিবেশ তো থাকছেই, পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ সহ দক্ষিণ বাংলাদেশের সব জায়গাতেই মেঘলা ভাগ মেঘাচ্ছন্ন পরিবেশ থাকবে আর বৃষ্টিপাত কিন্তু হালকা মাঝারি থাকবে। তবে ঝাড়খণ্ড এবং এদিকে ছত্তিশগড় লাগোয়া এই জেলাগুলিতে একটু বৃষ্টিপাত থাকবে, তার পাশাপাশি উড়িষ্যা লাগোয়া জেলাগুলিতেও বৃষ্টিপাত থাকবে। কোন কোন জেলায় বৃষ্টিপাত থাকছে? দক্ষিণ ২৪ পরগনা, তার সঙ্গে রয়েছে উত্তর ২৪ পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, তার সঙ্গে বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, ঝাড়গ্রাম, অর্থাৎ পশ্চিমের জেলাগুলিতে কিন্তু বৃষ্টিপাত থাকবে। ২৫ তারিখ থেকে বৃষ্টিপাত থাকবে। পাশাপাশি এদিকে নদিয়া, উত্তর ২৪ পরগনা, পূর্ব বর্ধমান জেলাগুলিতেও বৃষ্টিপাত থাকবে, হালকা মাঝারি বৃষ্টিপাত থাকবে। বাংলাদেশের খুলনা, বরিশাল, চট্টগ্রামের দিকেও হালকা মাঝারি বৃষ্টিপাত থাকবে ২৫ তারিখ থেকে। আর মধ্যবঙ্গে ২৫ তারিখের পর থেকে বৃষ্টিপাত বাড়বে। মধ্যবঙ্গে দেখতে পাচ্ছেন এদিকে বৃষ্টিপাতটা থাকবে ২৫ তারিখ রাত থেকে বৃষ্টিপাত থাকবে, অর্থাৎ বীরভূম, তার সঙ্গে মুর্শিদাবাদ, নদিয়া এই জেলাগুলিতেও ২৫ তারিখ রাত থেকে বৃষ্টিপাত থাকবে। তার সঙ্গে বাংলাদেশের খুলনা, বরিশাল, ঢাকা সহ রাজশাহীর দিকেও বৃষ্টিপাত থাকবে। ২৫ তারিখ রাত থেকে বৃষ্টিপাত বাড়ছে এবং দক্ষিণবঙ্গে ২৫ তারিখের পর থেকে বৃষ্টিপাত কমে যাবে ওই উপকূলবর্তী এলাকাগুলিতে, কিন্তু পশ্চিমের জেলাগুলিতে অর্থাৎ এদিকে পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, বীরভূমের জেলাগুলিতে বৃষ্টিপাত কিন্তু বাড়ছে। তার পাশাপাশি এদিকে ২৬ তারিখ সারাদিন মানে
পশ্চিমের দিকে অর্থাৎ ওই ঝাড়খণ্ড লাগোয়া জেলাগুলিতে বৃষ্টিপাত থাকবে, কারণ ঝাড়খণ্ড বিহারের দিকে ভারী অতি ভারী বৃষ্টিপাত থাকবে। ওই গভীর নিম্নচাপের ফলে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প বঙ্গোপসাগর থেকে এই উড়িষ্যা সহ ঝাড়খণ্ড, ছত্তিশগড় এই রাজ্যগুলিতে প্রবেশ করবে, যার ফলে পশ্চিমের রাজ্যগুলিতে ভারী অতি ভারী বৃষ্টিপাত থাকবে। তার প্রভাবেও আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গের একদমই পশ্চিমের জেলাগুলিতে পড়ছে, এদিকে পশ্চিম বর্ধমান, বীরভূমের জেলাগুলিতে থাকছে। তো টানা কিন্তু বৃষ্টিপাত থাকবে, তার পাশাপাশি মেঘলা মেঘাচ্ছন্ন পরিবেশ থাকবে। 25 তারিখ 26 তারিখ দুদিন থাকছে। তার পাশাপাশি 26 তারিখে তো মধ্যবঙ্গে ভারী বৃষ্টিপাত থাকবে। 27 তারিখের দিকে ভারী বৃষ্টিপাতটা দক্ষিণবঙ্গে কমে যাচ্ছে, তবে মেঘলা ভাগ মেঘাচ্ছন্ন পরিবেশ থাকবে। দেখতে পাচ্ছেন দক্ষিণবঙ্গ, দক্ষিণ বাংলাদেশ মেঘলা মেঘাচ্ছন্ন পরিবেশ থাকবে, কিন্তু উত্তরবঙ্গে 26 তারিখের পর 27 তারিখ থেকে ভারী বৃষ্টিপাতটা শুরু হচ্ছে। এদিকে মালদা, দক্ষিণ দিনাজপুর, উত্তর দিনাজপুর, তার সঙ্গে বাংলাদেশের রংপুর, রাজশাহীর দিকে বৃষ্টিপাত থাকবে। তো 27 তারিখ থেকে উত্তরবঙ্গে বৃষ্টিপাত বাড়বে, তবে 27 তারিখের দিকেও ওই বিকেল সন্ধ্যের দিকেও বিক্ষিপ্তভাবে কয়েক পশলা বৃষ্টিপাত থাকবে, তার সঙ্গে মেঘলা মেঘাচ্ছন্ন পরিবেশ থাকবে দক্ষিণবঙ্গ সহ দক্ষিণ বাংলাদেশের দিকে। 28 তারিখের দিকে উত্তরবঙ্গ সহ মধ্যবঙ্গ অর্থাৎ ওই মাঝের জেলাগুলিতে, মানে এদিকে মালদা, দক্ষিণ দিনাজপুর, উত্তর দিনাজপুর, পাশাপাশি মুর্শিদাবাদ, বীরভূম, বাংলাদেশের রাজশাহী এই এলাকাতে, তার সঙ্গে বিহারের দিকে, এই পুরো এলাকাতেই কিন্তু ভারী বৃষ্টিপাত থাকবে। 27 তারিখের পর থেকে 28 তারিখ, 29 তারিখ এই সময় কিন্তু বৃষ্টিপাত থাকবে, এবং মাঝে মাঝে দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জেলাগুলিতেও বিক্ষিপ্তভাবে কয়েক পশলা বৃষ্টিপাত থাকবে। 29 তারিখ পর্যন্ত বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত থাকবে। 30 তারিখের পর থেকে আস্তে আস্তে মেঘলাভাব কাটবে, এবং তারপর থেকে আস্তে আস্তে কিন্তু আবহাওয়া পরিষ্কার হবে। নভেম্বরের প্রথমের দিক থেকে আবারও উত্তর পশ্চিম ভারতের শুষ্ক বাতাস আসবে, যার ফলে নভেম্বরের ফার্স্ট উইকের পর থেকে মোটামুটি তাপমাত্রা কমতে থাকবে, এবং সেই সময় থেকে ধীরে ধীরে শীত বাড়তে থাকবে, এমনই কিন্তু আপডেট আছে। তো বন্ধুরা, এটাই হচ্ছে এই মুহূর্তের সবচেয়ে বড় আপডেট। দেখা হচ্ছে পরবর্তী আপডেট নিয়ে, ততক্ষণের জন্য ধন্যবাদ।